আজকের অনুষ্ঠানে যারা যারা অংশগ্রহণ করছেন, দীপা ঘোষ, কৌশালী বিশ্বাস, শ্যামল অধিকারী, শ্রাবণী দাশগুপ্ত, সুব্রত বসু, সিদ্ধার্থ সেন, পায়েল চ্যাটার্জি, সুমনা গুপ্ত, কাকলি পাল, রাজন্না পাল, মিঠু হাসান, এদের প্রত্যেককে বলবো আপনারা আমাদের মঞ্চের কাছাকাছি থাকুন, কারণ অনুষ্ঠানের মধ্যে কোনো রকমের ভেদ বা বিঘ্ন না ঘটে। নমস্কার, আমি মায়েরই দুখানা গান গাইছি। আমার পরবর্তী গানটি একজন মায়ের ছেলে, সে মায়ের কাছে গাইছে, মা তো রাজরাজেশ্বরী, তা সে রাজার মতো সেজেছে। আমরাও তো সাজি না, আমরাও সবাই সেজেছি, তেমনি সেও সেজেছে। সে এসে এখন সে ভাবছে আমি তো রাজরাজেশ্বরীর ছেলে, আমি তো রাজকুমার। এবার সে এসে মায়ের কাছে কি বলছে সেটি এই গানটিতে আছে। রত্নময়ী মায়ের দেশে সেজেছি আজ রাজকুমার, রত্নময়ী মায়ের দেশে সেজেছি আজ রাজকুমার, রত্নময়ী মায়ের দেশে সেজেছি আজ রাজকুমার। মিলেছে সব অধিকার।
রাজকুমার রত্নময়ী মায়ের দেশে সেজেছি আজ রাজকুমার শত চক্র সহস্রারে বসেছি তাই আসন করে শত চক্র সহস্রারে বসেছি তাই আসন করে শেখা মণি মুক্ত জ্বলছে মাগো মণি মুক্ত জ্বলছে মাগো লেগেছে তাই চমৎকার লেগেছে তাই চমৎকার রত্নময়ী মায়ের দেশে সেজেছি আজ রাজকুমার রত্নময়ী মায়ের দেশে সেজেছি আজ রাজকুমার মায়ের ছেলে ভাবের বসে দিবানিশি কেবল হাসে মায়ের ছেলে ভাবের বসে দিবানিশি কেবল হাসে ওই রাজ্যের যে অধিকারী ওই রাজ্যের যে অধিকারী আর ভোলা মন ও ভোলা মন অভাব কি বাই আছে তার অভাব কি বাই আছে তার রত্নময়ী মায়ের দেশে সেজেছি আজ রাজকুমার রত্নময়ী মায়ের দেশে সেজেছি আজ রাজকুমার সেজেছি আজ রাজকুমার সেজেছি আজ রাজকুমার। অনেক অনেক ধন্যবাদ মাসিমাকে। এত সুন্দর অনেক নতুন নতুন মানুষ আমাদের মধ্যে আসছেন, তাদের গুণ তারা প্রকাশ করছেন, আমরা সমৃদ্ধ হচ্ছি। কত অমৃত রস উথলি যায় অনন্ত গগনে আনন্দ ধারা বহিছে ভুবনে আনন্দ ধারা বহিছে ভুবনে। অঞ্জলি ভরিয়া সদা দীপ্ত রাহে অক্ষয় জ্যোতি পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া সদা দীপ্ত রাহে অক্ষয় জ্যোতি নিত্য পূর্ণ ধরা জীবনে কিরণে আনন্দ ধারা বহিছে ভুবনে আনন্দ ধারা বহিছে ভুবনে। বসিয়া আছো কেন আপন মনে স্বার্থ নিমগ্ন কি কারণে চারিদিকে দেখো
চাহি হৃদয় প্রসারী ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি প্রেম ভরিয়া লহ শূন্য জীবনে আনন্দ ধারা বহিছে ভুবনে আনন্দ ধারা বহিছে ভুবনে দিন রজনী কত অমৃত রস উথলি যায় অনন্ত গগনে আনন্দ ধারা বহিছে ভুবনে আনন্দ ধারা বহিছে ভুবনে। এই যে এত আলো, এত বাজনা, এত সুন্দর প্যান্ডেল, আমাদের রোজ মাইক নিয়ে কেউ না কেউ আমরা গান করছি, কবিতা আবৃত্তি করছি, স্টেজে নাচছি, এর পিছনে যে লোকগুলো অনবরত পরিশ্রম করে, বিশেষ করে এরকম বর্ষার মরশুমে পুজো হলে পরে তো আর কথাই নেই, রাত জেগেও প্যান্ডেলের কাজকর্ম করে, সেই রকম বেশ কিছু মানুষ কিন্তু বছর বছর ধরে আমাদের সঙ্গে জড়িয়ে আছে। তাদের একজনকে আমি আজকে পেয়েছি, সে অত্যন্ত লজ্জা পাচ্ছে, আসলে সে মাইক দিয়ে দিয়ে অভ্যস্ত, সেই জন্য সে নিজে অত্যন্ত অমায়িক। দেবু, দেবুকে আমি একটু ডাকবো। এতদিন ধরে পাশে পাশে আমাদেরকে জুগিয়ে যাচ্ছে আর গালাগালিও খাচ্ছে, কেউ শুনতে না পেলে আমি বলি দেবু মাইকটা বাজে দিয়েছে। মঞ্চে সিঁড়ি না হলে অপু তুমি না সিঁড়িটা করলে না, আর অপু স্বভাবসিদ্ধ ভাবে বলে কি করবো, গুটোটা লোক তো চলে গেছে, আমি কি করে করবো। তো দেবুকে আমি বলবো এত বছর ধরে কিসের জন্য তুই আমাদের সঙ্গে এটুলির মতো লেগে আছিস? প্রথমত সবাইকে শারদ শুভেচ্ছা জানাই। আমরা আমি নিজের ব্যক্তিগত দিক দিয়ে বলছি, আমি বাড়িতে আমাদের সবাই একসাথে, কাকা বাবা এরা সবাই একসাথে, আমরা প্রায় 12-14 জন ফ্যামিলি, আমরা সব একসাথে। আজকে আমি 22 বছর পদার্পণ মানে খাদিমে করলো, আমি হয়তো মানে একটা বছর বাদ গেছি, সেদিনকে আমার যন্ত্রণা আমি কোনোদিন ভুলতে পারবো না। যাই হোক, আমি ভাবি খাদিম আমার সবসময় পরিবার। হ্যাঁ, পরিবারে যেরকম অনেক সময় ঝগড়াঝাটি হয়, অনেক কিছু হয়, কাকিমা মা বয়সে অনেককে অনেক কিছু বলি, অনেক সময় হয়তো তাদের আবার পরে আবার বলি কাকিমা কিছু মনে করো না, হয়তো সেই সময় আমরা অনেক ব্যস্ত থাকি, হ্যাঁ নানান কাজে চাপে থাকি, নিজে আবার আমি একটা মেডিকেল লাইনে কাজ করি, হয়তো অনেক সময় ভুলভ্রান্তি বলে ফেলি, কাকিমা দিদি হ্যাঁ মায়ের বয়সী লোকদের হয়তো বলে ফেলি, তারপর চিন্তা করি বলে ফেললাম কেননা আজ 21 বছর পুরো আমি ভাবি যে খাদিমের সাথে ওষ্ঠে পৃষ্ঠে জড়িত। আমার বউদের সঙ্গে অনেক সময় ঝামেলা হলে বাবা বলে যতদিন বেঁচে থাকবো ততদিন তোরা একসাথে থাকবি। হ্যাঁ, আমিও সেরকম মনে করি আমাদের ব্যবসা যতদিন থাকবে হয়তো খাদিমের পাশে আমরা দেখে যেতে চাই, খাদিমের পাশেও যেন আমরা থাকতে পারি। হ্যাঁ, সবাই অসুবিধা সুবিধা অনেক কাজ করে দিই, হ্যাঁ লুকোচুরিতে অনেক মাঝে মধ্যে অনেকের করে দিই, যেন চেষ্টা করতে ভগবানের কাছে যেন প্রার্থনা করি সবাই ভালো থাকুক, আমিও ভালো থাকি, খাদিমেও যেন ভালো থাকে, এই বলে। তো নেপথ্য কারিগরকে একজনকে পেলাম, তার কথা আপনারা শুনলেন। তো এবারে কিন্তু একটা ছোটখাটো বিস্ফোরণ ঘটতে চলেছে, সবাই দিল থামকে বৈঠে না। নির্ঝরের স্বপ্নভঙ্গ এই কবিতায় নৃত্যায়িত ভঙ্গিতে আপনাদের সামনে উপস্থিত করবেন শ্যামল অধিকারী। আমি যতটা জোরে বললাম তার অন্তত হাফ জোরে হাততালিটা দিন। শ্যামলদাকে আমরা মোটামুটি ধুনুচি নাচের দেখি, কিন্তু আজকে রবীন্দ্র কাব্যে শ্যামলদা
বুলবুলি অধিকারী এবং সুমনা গুপ্ত, এই ত্রয়ীর মিলনে আজকের সপ্তমীর মঞ্চে যে একটা বিস্ফোরণ ঘটতে চলেছে, তার সঙ্গে শ্রাবণী দাশগুপ্ত, অর্থাৎ চারজনের মিলিত প্রচেষ্টার যে ফসল আমরা আজকে দেখব, তার জন্য আমরা উদ্গ্রীব হয়ে আছি। আমরা জানি যে গান বাজনা আমাদের বাঙালির জীবনের কোনো না কোনোভাবে জড়িত। বিশেষ করে বাঙালি মেয়েদের গান, নাচ ইত্যাদি ব্যাপারটা শেখানো হয়, তারা সেটা নিয়ে অনেকে অনেক দূর যায় বা অনেক দূর যায় না। কিন্তু একজন পুরুষ মানুষ হয়ে নৃত্যের প্রতি এতটা আবেগ, নৃত্যের প্রতি এতটা ভালোবাসা, সত্যি কথা বলতে দেখা একটুখানি আশ্চর্যের লাগে। In the world loves me, in a narrow shackling bond denies my liberty. Your love is greater than all, and so there is no binding in its flow. All hiddenly without a sign, you keep your servant free. All others, fearing I forget, will not let me alone, and so it comes day after day, no sight of you is shown. I may call you, I may not call, my happiness still is my all. Your happiness is to hope for mine, and only that to see. আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণীর বাসনা প্রাণীর আবেগ রুধিয়া রাখিতে নারী। ধর ধর করে কাঁপেছে ভূধর, শিলা রাশি রাশি পড়েছে ঘষে, ফুলিয়া ফুলিয়া ফেরিল শরীর, গরজি উঠেছে দারুণ রোষে। হেথায় কোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধন, সাধে আজকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলে যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া। কেশ এলাইয়া ফুল উড়াইয়া, রাম ধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মন, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর।
জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর এ কি কারাগার মোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। ধনের ভালো প্রভাত অম্বর মাঝে, দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত বাজে। ধনির রে হাততালিটা চলবে। আমি ভেবেছিলাম অনুষ্ঠানটার সাথে সাথে কথা বলা শুরু করব, কথা আমার সত্যি আটকে গেছিল। আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি কোনখানে মাইকের সুইচটা আছে। জোরে হাততালি। অসাধারণ একটি প্রচেষ্টা, দুর্ধর্ষ একটি অনুষ্ঠান। তো আমি
শ্রাবণীর হাতে একটু মাইকটা তুলে দিচ্ছি, ও বোধহয় কিছু বলতে চায়। আমি এই নৃত্য পরিচালনা করেছি ঠিক কথাই, নিজে নাচতে এবং গাইতে দুটো জানি বা শিখেছি বলে ভীষণ ভালোবাসি। কিন্তু একটা জিনিস আপনারা সব সময় জানবেন, কালকে পায়েলের ক্ষেত্রেও আমার বলা হয়নি, আজকে শ্যামলদা এবং সুমনার ক্ষেত্রেও বলবো, এত বয়স হয়ে গিয়ে কোনো জিনিসকে ঠিক মতো নিজের মধ্যে নিয়ে সেটাকে প্রেজেন্টেশন করা বিশাল ব্যাপার, শুধু শিখিয়ে দিলেই হয় না। তাই আমার তরফ থেকেও তাদেরকে অজস্র ধন্যবাদ। নমস্কার। আমি ছোট ছোট কয়েকটি ছড়া আমার নিজেরই লেখা আপনাদের সামনে পেশ করছি। এখন উৎসব চলছে, তাই প্রথমেই একটু মিষ্টুমুখ দিয়ে শুরু করি। ছড়াটির নাম রসগোল্লা। জন্ম মৃত্যু বিয়ে 3 রসগোল্লা নিয়ে। আমরা পড়েছি জন্ম মৃত্যু নিয়ে 3 বিধাতা নিয়ে, এখানে বলছি জন্ম মৃত্যু বিয়ে 3 রসগোল্লা নিয়ে। এমন কোন অনুষ্ঠান যেথায় তোমার নেইকো স্থান, সর্বত্র বিরাজ করো তুমি। জিয়াই তুমি পাও কি না পাও, তাতে কি ভাই যাইবাস, তোমার জন্ম এই বঙ্গভূমি। পাশেও আছো, ফেলেও আছো, অঙ্কে আছো, ভূগোলে আছো, ইতিহাসেও আছো যে ভাই তুমি। যে যাই বলো, তোমার জন্ম এই বঙ্গভূমি। জন্ম মৃত্যু বিয়ে, বঙ্গ জীবনে রয়ে যাবে তুমি। দুধ সাদা আর রসে টইটম্বুর, তুল তুলে দেহ নিয়ে। পরবর্তী ছড়া। আমরা বাজারে যাই, বাজারে গিয়ে আমাদের কি পরিস্থিতি হয় সেইটা নিয়েই আমার বিচার করি। সকালে উঠিয়া আমি বাজারেতে চলি, সকালে উঠিয়া আমি বাজারেতে চলি। হাতে থাকে ছোট বড় দুরকম থলি। সকালে উঠিয়া আমি বাজারেতে চলি, হাতে থাকে ছোট বড় দুরকম থলি। সপ্তাহে 3 দিন আরেকটা থাকে, বাজারের পথে থাকে ফুলওয়ালি রাখে। আদেশ করেন যাহা মোর প্রিয় জনে, বাজারটা করি যেন তার কথা শুনে। কচুরি জিলিপি দেখে জিভে আসে জল, কচুরি জিলিপি দেখে জিভে আসে জল। চোখটি সরিয়ে নিয়ে কিনি গিন্নির ফল। মাছটি কিনতে হবে টাটকা ও জ্যান্ত, মাছটি কিনতে হবে টাটকা ও জ্যান্ত। সবজি বাজারে ঢুকে হয়ে যাই ক্লান্ত। কি কিনি কি খাই ভেবে হয়ে যাই বোর, কি কিনি কি খাই ভেবে হয়ে যাই বোর। বাজারটা হয়ে যায় খাড়াবড়ি থোর। দুধ কিনি বেশি করে, দুধ কিনি বেশি করে, খেতে সাদা দই। সকালটা ভালো যাবে যদি খাই ছাতু খই। এই বয়সে বেশি না খাওয়াই ভালো, এই বয়সে বেশি না খাওয়াই ভালো। নিয়ম করেই শুধু ট্যাবলেট খেতে। আমাদের এখানে আবাসনে অনেকেই, বেশিরভাগই মানে অবসরপ্রাপ্ত আবাসিক, সবাই অবসর জীবন কাটায়। সেই অবসর নিয়ে আমার আরেকটি ছড়া। সবাই বলে অবসর, সবাই বলে অবসর, অবসরটা কই? সবাই বলে অবসর, অবসরটা কই? ছোটবেলায় স্কুলে চলো সঙ্গে নিয়ে বই। সবাই বলে অবসর, অবসরটা কই? ছোটবেলায় স্কুলে চলো সঙ্গে নিয়ে বই। যৌবনেতে কলেজ কোচিং, আবার প্রেমে পড়া। যৌবনেতে কলেজ কোচিং, আবার প্রেমে পড়া। কলেজ শেষে ডিগ্রি নিয়ে চাকরিটাকে ধরা। অফিস শেষে প্রিয়ার সাথে সিনেমা কিংবা মলে। অফিস শেষে প্রিয়ার সাথে সিনেমা কিংবা মলে।
সকাল হলেই বাজার চলো, চলো ছেলের স্কুলে। চাকরি শেষে বাড়ি এসে হাজার কাজের মেলা, চাকরি শেষে বাড়ি এসে হাজার কাজের মেলা, নাতির সাথে সারাটা দিন করতে হবে খেলা। পোস্ট অফিসে ব্যাংকে বসে কাটছে সারাদিন, পোস্ট অফিসে ব্যাংকে বসে কাটছে সারাদিন। টেস্টগুলো সব করতে হবে, জলদি খেয়ে নিন। সময় করে পড়বো কখন ধর্ম কথার বই, সময় করে পড়বো কখন ধর্ম কথার বই। সবাই বলে অবসর, অবসরটা কই? সবার সাথে হয় না এমন, সবার সাথে হয় না এমন, কারোর কাছে ভিন্ন। কেউ বা আবার অবসরকেই করেন ধন্য ধন্য। আমার শেষ ছড়াটা আপনাদের কাছে একটা মেসেজ। আমরা ইদানিং কাগজেও দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় শুনতেও পাচ্ছি, ভবিষ্যতে নাকি খুব জলের ক্রাইসিস হবে। সেই নিয়ে আমার একটি ছোট্ট ছড়া। জল 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 কোথায় পাবি বল, জল 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 কোথায় পাবি বল, কয়েক বছর বাদেই নাকি শুকিয়ে যাবে কল। শুকিয়ে যাবে পুকুর নদী, শুকিয়ে যাবে গাছ, শুকিয়ে যাবে পুকুর নদী, শুকিয়ে যাবে গাছ। খাল বিলে আর দিঘির জলে খেলবে না আর মাছ। ধনধান্যে পুষ্পে ভরা থাকবে না আর বসুন্ধরা, ধনধান্যে পুষ্পে ভরা থাকবে না আর বসুন্ধরা। যদি না পায় জল, ধানের খেতে রৌদ্র ছায়া, আর দেখা যাবে না সকাল বেলা। মাঠগুলো সব শুকিয়ে গেলে ফলবে না ফসল। জীবন নয় তো বাংলা চ্যানেল, জীবন মানে জল। জল সংরক্ষণ করলেই জীবন হবে যে সফল। তাই তো বলি ভাই, বাঁচতে যদি চাই সবাই মিলে বন্ধ করো জলের অপচয়। ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুব্রত দাকে। মিষ্টি মধুর থেকে কঠিন সত্যি উপনত হওয়া, অদ্ভুতভাবে একটা সামাজিক মেসেজ এই মঞ্চ থেকে সুব্রত দা আজকে দিয়ে গেলেন। আমি আশা রাখবো আমরা অনুষ্ঠান যেমন উপভোগ করছি, তেমনি এই সত্যগুলোকেও আজকে মাথায় নিয়ে বাড়িতে ঢুকবো আর চেষ্টা করব এগুলোকে কি করে আমাদের জীবনে সত্যি করে ঘটানো যায়। সত্যিই আজকে আগামী দিনে জলের সমস্যা আমাদেরকে ঘিরে ধরছে। আমরা আমাদের আবাসনের প্রত্যেকটি মানুষই যদি একটু সচেতন হই, আমাদের এই সমস্যাকে আমরা যতটা সম্ভব দূরে রাখতে পারবো আশা করি এইরকম দিনে, এইরকম উৎসবের দিনগুলিতে আমরা বিভিন্ন জায়গা থেকে খাবার আনাই, বাড়িতে রান্না বান্না পাটটা যতটা সম্ভব চুকাই, অসুবিধা নেই। কিন্তু দেখবেন এই খাবারের পাত্রগুলো, এগুলো যেন যত্রতত্র পড়ে না থাকে, জল যেন না জমে। যে জলকে বাঁচানোর জন্য আমাদের এত প্রচেষ্টা, সেই জলেই কিন্তু ডেঙ্গি সমস্যা। এগুলোকে একটু যদি আমরা খেয়াল রাখি, আমরা নিজেরাই নিজেদের জীবনটাকে সুন্দর করে তুলতে পারবো, এই আশা রাখি। এবার আমরা যাব গানের অনুষ্ঠানে। গান পরিবেশন করতে আসছে শ্রাবণী দাশগুপ্ত। তো শ্রাবণী তার প্রস্তুতির মধ্যে যখন যাবে, আমি আরেকজনের কাছে যাব, একজন মাসিমার কাছে যাব, যার কাছে বোধহয় এই পুজোটা এবার একদম প্রত্যক্ষভাবে প্রথম। আমি কি বলবো, আমি জয়ন্তী মল্লিক। জয়ন্তী মাসিমা পরিচয় সূত্রে জানিয়ে রাখি, আমাদের শ্রাবণী মা। উনি এবছরই আমাদের এখানে ফ্ল্যাটে এসছেন, প্রথম থেকে পুজো উপভোগ করছেন। মাসিমার কাছে পুজো কেমন লাগছে এটা একটু জানবার চেষ্টা করব।
এই পুজো আমার কাছে এর আগেও মাঝে মাঝে এসেছি, তবে এবারে তো স্থায়ী বাসিন্দা হিসেবে এসেছি, তাই খুবই ভালো লাগছে, এ বলার কিছু নেই। হ্যাঁ, আর এই অনুষ্ঠান খুব মানে এই কটা দিন খুব আনন্দের মধ্যে দিয়ে কাটাচ্ছি, আর কি বলবো। উত্তর থেকে দক্ষিণ রাজ্যগুলিকে আমরা নাচের মধ্যে দিয়ে খুঁজে পাব। উত্তর ভারতের একটি রাজ্য হলো কাশ্মীর। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি কাশ্মীর তার সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত। রোফ কাশ্মীর উপত্যকায় বিখ্যাত নৃত্য। আসুন নাচের মধ্যে দিয়ে আমরা কাশ্মীর রাজ্যে খুঁজে আসি। গঙ্গা ও যমুনা নদী ঘিরে রেখেছে উত্তরপ্রদেশকে। তবে চলুন না আমরা এবার উত্তরপ্রদেশের সাংস্কৃতিক ধারাকে তুলে ধরি। छेड़ देवे ननद चुटकी लेवे ससुराल गेंदा फूल सास गारी देवे देवर समझा लेवे ससुराल गेंदा फूल छोड़ा बाबुल कान ना भावे डेरा पिया का सास गारी देवे देवर जी समझा लेवे ससुराल गेंदा फूल बाबुल कान ना भावे छेड़ देवे ननद चुटकी लेवे ससुराल गेंदा फूल सास गारी देवे देवर जी समझा लेवे ससुराल गेंदा फूल छोड़ा बाबुल कान ना भावे डेरा पिया का রাজস্থান ভারতীয় প্রজাতন্ত্রের একটি বৃহৎ রাজ্য। নিজস্ব স্বতন্ত্র ভঙ্গিমায় নৃত্য রাজস্থানের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। মারওয়ারের ঝুমার নৃত্য ও জয়সলমীরের কালবেলিয়া নৃত্য আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। তাহলে ঝুমার নৃত্যের মধ্যে দিয়ে আমরা চলে যাই রাজস্থান। रंगीला भारो ढोलना ढोलना आवे रंगीला भारो ढोलना ढोलना आवे
মহিমায়িত করে তুলেছে। চলুন না বিহু নাচের মধ্যে দিয়ে আসামের গন্ধ অনুভব করি আমরা। हवा के झोंके आज मौसमों से रूठ गए, गुलों की शोखियाँ जो भंवरे आके लूट गए। बदल रही है आज जिंदगी की चाल जरा, इसी बहाने क्यों ना मैं भी दिल का हाल जरा सवार लूं, सवार लूं, सवार लूं, हाय सवार लूं। बरामदी पुराने हैं नई सी धूप है, जो पल के खटखटा रहा है किसका रूप है। शरारतें करे जो ऐसी भूले हिजाब कैसे उसको नाम से मैं पुकार लूं, सवार लूं, सवार लूं, सवार लूं, हाय सवार लूं। हवा के झोंके आज मौसमों से रूठ गए, गुलों की शोखियाँ जो भंवरे आके लूट गए। बदल रही है आज जिंदगी की चाल जरा, इसी बहाने क्यों ना मैं भी दिल का हाल जरा सवार लूं, सवार लूं, सवार लूं, सवार लूं। ভারতের পশ্চিমের একটি রাজ্য হলো গুজরাট। গরবা হলো গুজরাটের প্রধান নৃত্য। গুজরাট বলতেই মনে পড়ে যায় ডান্ডিয়া নাচ। তাহলে এবার যাওয়া যাক গুজরাটের নাচে। छबीला तारा रंगीला तारा छबीला तारा रंगीला तारा মহারাষ্ট্র হলো ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য। এই রাজ্যের ভাষা হলো মারাঠি। ভারতীয় নৃত্যশিল্পীরা মহারাষ্ট্রের লোকনৃত্য লাভলি পরিবেশন করে। তাহলে আসুন না লাভলি নৃত্যর মধ্য দিয়ে আমরা মহারাষ্ট্রে প্রবেশ করি।
দক্ষিণে অবস্থিত রাজ্য তামিলনাড়ু। ভারতনাট্যম হলো তামিলনাড়ুর প্রধান নাচ। তাহলে চলুন না দক্ষিণের নৃত্য দেখে নিই। Come now, follow my lead. Come now, follow my lead. প্রথমেই বলেছি ভারতবর্ষের মিলনের সুর এক। বিভিন্ন দেশের মধ্যে বৈচিত্র্য থাকলেও আমরা সবাই এক আকাশের নিচে বাস করি। তাই সব শেষে একটাই কথা আমাদের মনে জাগে, আমরা ভারতীয়। তবে আমরা সবাই সবাইয়ের হাতে হাত ধরে রাখি। আমাদের সর্বশেষ পরিবেশনা দেশ মাতৃকার বন্দনা। আমাদের এত ভালো মিউজিক, দুর্ধর্ষ সন্ধ্যা। কিশোর
কিশোর কুমার। গানের কথা ভালো করে বলতে না পারলেও গুনগুন গুন করে যেতাম সুরটি আমি তার কিশোর কুমার। আমার গেলে প্রথম যখন লাগলো ভালো গান, সে গান ছিল যার নাম তার কিশোর কুমার। তাই গান শোনাবা কিশোর কুমার। আমার গেলে প্রথম যখন লাগলো ভালো গান, সে গান ছিল যার নাম তার কিশোর কুমার। কিশোর কুমার, কিশোর কুমার।
যুগে যুগে আমি তোমারি চিরদিন তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি আমি আছি সেই যে তোমার তুমি আছো সে আমারি সঙ্গী সঙ্গী আমরা আমার সঙ্গী এত কাছে রয়েছো তুমি আরো কাছে তোমাকে যে চাই তুমি ছাড়া মন আপন আমার যে আর কেউ নাই এত কাছে রয়েছো তুমি আরো কাছে তোমাকে যে চাই তুমি ছাড়া মন আপন আমার যে আর কেউ নাই আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি সঙ্গী সঙ্গী আমরা আমার সঙ্গী এই গানটা একবার আপনাদের কাছে দিয়ে দেখা গেছে हमेशा देखा यही है मिलन के संग है जुदाई शायद वो होगा दीवाना चाहत ये जिसने बनाई हमेशा देखा यही है मिलन के संग है जुदाई शायद वो होगा दीवाना चाहत ये जिसने बनाई चाहे चलो चाहे मरो बस तेरा धुन में गाओ
ला 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 ला। कल की हमें फुर्सत कहाँ, सोचे जो हम मत वाले। जीवन के दिन छोटे सही, हम भी बड़े दिल वाले। कल की हमें फुर्सत कहाँ, सोचे जो हम मत वाले। जीने का रंगीन मौसम, ये खूबसूरत जमाना। जीने का रंगीन मौसम, ये खूबसूरत जमाना। अपना यही चार पल है, आगे है क्या किसने जाना। जीना जिसे आता है वो इनमें ही मौज मनाए। कल की हमें फुर्सत कहाँ, सोचे जो हम मत वाले। जीवन के दिन छोटे सही, हम भी बड़े दिल वाले। कल की हमें फुर्सत कहाँ, सोचे जो हम मत वाले। ये जिंदगी दर्द भी है, ये जिंदगी है दवा भी। ये जिंदगी दर्द भी है, ये जिंदगी है दवा भी। अपना यही चार पल है, आगे है क्या किसी में जाना। जीना जिसे आता है वो इनमें ही मौज मनाए। कल की हमें फुर्सत कहाँ, सोचे जो हम मत वाले। जीवन के दिन छोटे सही, हम भी बड़े दिल वाले। कल की हमें फुर्सत कहाँ, सोचे जो हम मत वाले। सोचे जो हम मत वाले, सोचे जो हम मत वाले, सोचे जो हम मत वाले। Thank you. ओ भोले रूठा दिल टूटा, मेरे यार को मना दे। वो प्यार फिर जगा दे, मेरे यार को मना दे। वो प्यार फिर जगा दे। भोले ओ भोले,
मुंह में वो जान है मेरी, उसको नहीं पहचान है मेरी, प्यार मेरा तू जाने मेरे यार को मना दे, वो प्यार फिर जगा दे, मेरे यार को मना दे, वो प्यार फिर जगा दे। क्या होगा फिर तेरा गौरी जो रूठ जाए, शंकर तेरे माथे का चंदा जो टूट जाए, डम 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 रोना बाजे, बम 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 फिर तू ना नाचे, डम 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 रोना बाजे, बम 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 फिर तू ना नाचे, यार अगर न माने मेरे यार को मना दे, वो प्यार फिर जगा दे, मेरे यार को मना दे, वो प्यार फिर जगा दे। भोले ओ भोले, रूठा दिल टूटा, मेरे यार को मना दे, वो प्यार फिर जगा दे, मेरे यार मुस्कुरा दे, वो प्यार फिर जगा दे, मेरे यार मुस्कुरा दे, वो प्यार फिर जगा दे, मेरे यार को मना दे, वो प्यार फिर जगा दे। थैंक यू। মহা অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই কবিতা পাঠের অনুষ্ঠানটা শুরু করছি। 27শে সেপ্টেম্বর 2018, মানে এই কিছুদিন আগে, দিন 15 আগে, আনন্দবাজার পত্রিকায় একটা লেখা বেরিয়েছে, ডিম গিয়েছে চুরি। আপনারা দেখুন আনন্দবাজার পত্রিকায় লেখাটা, ডিম গিয়েছে চুরি। আচ্ছা, এই লেখাটা থেকে আমি একটু অংশ পড়ে শোনাচ্ছি, তার পরিপ্রেক্ষিতে আমার কবিতাটা। কড়া হেডমাস্টার মশাইদেরও মাঝে মাঝে চোখে জল আসে। মিড ডে মিল চলছে, দিনটা বুধবার, জেলায় ওই দিন সব স্কুলে ডিম দেওয়ার কথা মিড ডে মিলে। সবাই ডিম পেল কি না তদারকি করতে গিয়ে হেডমাস্টার মশাই দেখেন শুধু সবজি দিয়ে ভাত খাচ্ছে এক ছাত্রী। হেডমাস্টার মশাই জিজ্ঞেস করলেন, ডিম পাসনি? ভীতু চোখে মেয়েটি তাকায়, পেয়েছি স্যার, কিন্তু না খেয়ে রেখে দিয়েছি, বাড়ি নিয়ে যাব, ছোট ভাইটা খাবে। একটা ডিমের কত দাম হতে পারে বুঝতে হলে গরিব এলাকার সরকারি স্কুলে দুপুরবেলা গিয়ে দাঁড়াতে হবে, তখন বোঝা যাবে 5 টাকায় একটা বললে ডিমের আসল দাম বলা হয় না। দরিদ্র নিম্নবিত্ত পরিবারের শিশুরা যে আগ্রহে অপেক্ষা করে একটা ডিমের জন্যে, পাতে ডিম পড়লে যে কলরব ওঠে, সেটাই হলো ডিমের আসল দাম। অপেক্ষা তো কম নয়। অধিকাংশ জেলার মিড ডে মিলের রুটিনেই লেখা 6 দিনের অপেক্ষা। আসল ছবিটা কেমন? কলকাতার স্কুলে সপ্তাহে 2টো গোটা ডিম দেওয়া হয়, মুর্শিদাবাদে বেলডাঙ্গার মাদ্রাসায় সপ্তাহে 1 দিন আধখানা ডিম দেওয়া হয়, সুন্দরবনের বালিদ্বীপের প্রাথমিকেও তাই। মালদার হবিবপুরের একটি স্কুলে
মাসে 2টো ডিম দেওয়া হয়। বীরভূমের রূপপুর সুপুরে একটি শিশু শিক্ষা কেন্দ্রে মাসে 1 দিন 1টা ডিম দেওয়া হয়। কেন এই দশা? শরৎচন্দ্রের মেজদিদি গল্পে অনাথ বালকের খাওয়ার দৃশ্যটা কি মনে পড়ে আপনাদের? কেষ্ট খাইতে বসিয়াছিল। একটা পিতলের থালার উপরে ঠান্ডা শুকনা ডেলা পাকানো ভাত, একপাশে একটুখানি ডাল ও একটুখানি কি যেন তরকারির মতো। দুধটুকু পাইয়া তাহার মলিন মুখখানি হাসিতে ভরিয়া গেল। কাদম্বিনী যে সৎ ভাই কেষ্টকে মাছ দুধ দিতে পারেনি, সেটা অভাবে নয়, স্বভাবে। আজও কি গরিব শিশুকে তেমনই উটকো আপদ বলে দেখি আমরা? বীরভূমের চন্দনপুর শিশু শিক্ষা কেন্দ্রের আদিবাসী শিশুরা মাসে 1 দিন 1টা করে ডিম পায়। কেন? বীরভূমের এক আদিবাসী শিশুর কথা, তার ভাষায় এই মিড ডে মিল কবিতাটা। কবির নাম আব্দুল খাতিফ। বীরভূমে আপনাদের একটু জানিয়ে রাখছি, তাহলে বুঝতে সুবিধা হবে কবিতাটা। রকে ওরা অ উচ্চারণ করে, যেমন রান্নাকে বলে আন্না, রাঁধুনিকে বলে আধুনি। মিড ডে মিল, আব্দুল খাতিফ। যুগ থাইতে পিঠ বাঁচাইতে ছামু দরজায় লাগাও খিল, আদালতের অর্ডারের ঠাপে স্কুলে চলছে মিড ডে মিল। স্কুল তো লয়, লঙ্গরখানা। ডেইলি হচ্ছে খাবার দাবার, খালি হাতে বাছুর কুদে, খাওয়া হইলেই পগার পার। সুকাল হতে ঝুলা হাতে বাজার করো লিস্টি দেখে, লিস্টি দিদি উদিক ভুলে লুটিস দিবে আপিস হুতে। হপ্তায় 2 দিন ডিমের ঝুল, আর্ধেক লয় গো গুটা গুটা। দাঁত ভিলকে লেগিন খেটে আমরা কি সালা মাথা মোটা। বাকি কদিন 5 তরকারি, ওর সাথে সোয়াবিন। হিসাবে বসি ধান্দি লাগে, ভিতরটা করে চিনচিন। আপনারা তো বুঝমান লোক, হিসাবটা খানিক বুঝেন দেন। মাথা পিছু 3 টাকা 69, একটা ডিমের 4 টাকা দাম। তেল মশলা শাক সবজি জ্বালানি কিনে ওই টাকাতে। ফোকটে শুধু চালটো মিলে, অর্ডার মিলে আপিস হতে। জিনিস পাতির দাম শুনে তো জান ধুকপুক করে। মিড ডে মিলে দুলুই ভরা মিয়াও মিয়াও করে। চালাকি করলে গাদন খাবা, গায়ের লোক তো কুটুম লয়। আন্না হবে চিলা কাঠে, উয়ার জোগাড় করবে তুমি। এমনি পাড়া চইলে একদিন দেশটা হবে মরুভূমি। সবুজ ধ্বংস বন্ধ করো, পরিবেশবিদদের কথাই সারা। দেশের গাছ সব উনুনে যাবে, সবুজের হবে 23 মারা। প্রকৃতির লাগে চালাকি মারা, পইলে ফেরে বুঝবে ঠেলা। এখনো যদি হুঁইসটা না হয়, বুঝব আমরা দাঁত কেলা। আধুনিদের ছিড় খেলামো দেখে গা পিত্তি জ্বলে যায়। বললে কিছু ঝ্যাকঝ্যাকানি, বলার কিচ্ছু জোলাই। ঘরে আছে বউয়ের জ্বলন, আধুনিদের জ্বলন স্কুলে। কি ওটালে পড়েছি ভাই এই মিড ডে মিলের খিটকেলে। আন্নার সময় লজর না দিলে তেল মশলা সব চালান যায়। ক্যারি ব্যাগের ডাল আলুটো মালের ভিতর সিধন যায়। সবাই কি তবে একই মতন? এই কথাটাও ঠিক লয়। এদিকে লেখাপড়ার হাল তলা নিতে,
সেদিকে কারোর হুঁশ লাই। আপিস হতে যারা দেখতে আসে ওদের লজর খাবারে। মিড ডে মিলের গুঁতু খেয়েই মাস্টাররা বলে বাবা রে। আপনারা কি জানতে চান আমরা কেমন আছি? আমাদের এখন হাল হয়েছে, ছেড়ে দে মা কেন্দে বাঁচি। সংসার মাঝে তিমির মাঝে নাহেরি গতি প্রেম আলোকে প্রকাশ জগপতি নমস্কার, সবাইকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ মহাসপ্তমীর শুভ সন্ধ্যায় উপস্থিত অনুপস্থিত সব আবাসিককে এবং কাছের ও দূরের সব শুভানুদ্দায়ীকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আপনাদের সামনে হাজির করছি দুই বন্ধুকে, যারা আজকে তাদের অতীত আর বর্তমানের কিছু বিচ্ছিন্ন অথচ জরুরি বাস্তব সম্পর্কে নিজেরা সাবধানী হয়ে অন্যদের সচেতন করে তোলার উদ্যোগ গ্রহণ করেন। আজকের শ্রুতি নাটক বন্ধু, অভিনয় দেবযানী সেন, শ্যামল অধিকারী, সিদ্ধার্থ সেন, রচনা ও সামগ্রিক উপস্থাপনা সিদ্ধার্থ সেন। শুরু করছি বন্ধুর আলাপচারিতা। তরলা, দেখ তো কে এলো। এ সময় আবার কে এলো? উফ, ঘোড়ায় ডিম দিয়েছে বোধহয়। উফ বাবা, রসো রসো, আসছি। কি ব্যাপার? বিলাস আছে? থাকবে না তো কি, রোদে ঘুরে বেড়াবে? না মানে আমি আপনি কে বলো দেখি? আমি বিলাসের ছোটবেলার বন্ধু, বলবেন অমরনাথ বোস। ও, বাবুর বন্ধু। আসুন আসুন, ভেতরে আসুন। বাবু, এই দেখো তোমার ছেলেবেলার বন্ধু এসেছে। কিরে বিলাস, কেমন আছিস? আরে অমর, তুই? কি ব্যাপার? এই তো মেয়ের বাড়ি গেছিল বুঝলি, তো ফেরার পথে বাসটা গেল খারাপ। ভাবলাম কি করা যায়, তোর কথা মনে পড়ে গেল, ভাবলাম একটু খবর টবর নিয়ে আসি, অনেকদিন দেখা হয়নি তো বুঝলি। ভালোই করেছিস বুঝলি। আরে আজকাল তো আর বাইরে বেরোনোই হয় না, এই হাঁটুর অপারেশনটা বুঝলি জুৎসই না হওয়াতে বাইরে ঘোরাঘুরি করতে আর সাহসই হয় না, তাই ঘরে বসেই সময় কাটাই। দেখ, কর্মজীবনে তো অনেক ঘোরাঘুরি করেছিস, এবার একটু রেস্ট নে না। হ্যাঁ, জীবনের মাধুর্যটাকে এই সুযোগে ছুটি উপভোগ কর। জীবনের মাধুর্য? বেশ বলেছিস। আরে ওসব ভোগ করার কি আর অবসর আছে রে? কেন কেন কেন? তোর কাছে সময়ের অভাব, ধারে কাছে আপনজন বলতে তোর কেউ আছে বল? তুই তো একদম একা। তা এইটাই তো বেস্ট সময় বিলাস। সারাটা জীবন বুঝলি পায়ের নিচে সর্ষের দানা নিয়ে চলেছি। রেস্ট বলতে কিছুই বুঝিনি বুঝলি। আর সেই ফাঁকে জীবনের সম্পদগুলো একে একে আমাকে হারাতে হয়েছে। এখন জীবন সায়ান্নে এসে এই একাকিত্বটাকে নাড়াচাড়া করবার সামর্থ্য আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। অমর, ভয় পাসনি বিলাস। এই শহরমা চলে যাওয়ার পর না আমারও ওরকম মনে হয়েছিল। রিটায়ার্ড লাইফটা
হঠাৎ কেমন থেমে গেছিল বুঝলি। পরে ভেবে দেখলাম জীবনের কর্তব্যের ভাড়ারে যা কিছু জমা ছিল তা তো সবটাই প্রায় শেষ। এবার আমিও একা। এখন ওই মেয়ের সংসারটাই আমার বেঁচে থাকার একমাত্র উপলক্ষ হয়ে দাঁড়িয়েছে জানিস। হ্যাঁ, তোর তবু মেয়ের সংসারটা আছে রে। আমার তো সেটুকুও নেই। আক্ষেপ করিসনি বিলাস, আক্ষেপ করিসনি। এই সংসারে নিজের বলে তো কিছুই হয় না, ওই এক মায়াটুকু ছাড়া। তাও সেটুকু দেখবি ধীরে ধীরে কেমন হাতছাড়া হয়ে যায়। আমরা তো একাই এসছি, একাই যাব, এটাই তো জগতের নিয়ম রে। ঠিক। প্রথম জানিস অমর, ওসব ভাবলে একটু কষ্ট হতো, কিন্তু এখন আর ওগুলো কষ্ট বলে আমি মনে করি না। এসবই বুঝলি আমি জীবনের অঙ্গ বলে মেনে নিয়েছি, আর তাতেই না অনেকটা স্বস্তি পায়। নাও, দুই বন্ধুতে বসে গরম গরম চা খাও। নিন ধরুন, ভালো লাগবে। বাবু নাও, চা নাও। আমি দুপুরের খাবার করতে জন্য। আচ্ছা, ও হচ্ছে তরলা, আমার বর্তমানের গার্জেন। ও তাই নাকি? এখানেই থাকে বুঝি? না, সারাদিন কাজ করে রাতের বেলায় চলে যায়। চলে যায়? হ্যাঁ, রাতের বেলা চলে যায়। তারপরে রাতের বেলায় তোকে দেখাশোনা করে কি? ওটা বুঝলি আপাতত ওপরওয়ালার জিম্মায় রাখা আছে। আহা, সেটাই তো আমাদের ভাবায়। কেন? ভাবাভাবির তো কিছু নেই। আচ্ছা, আমরা কি বলতো অমর? তিনিই তো সৃষ্টিকর্তা। আরে আমরা তো তারই হাতের পুতুল। তিনি যেভাবে চালাবেন আমরা তো তেমনই চলবো, কি তাই তো? সেটা তো ঠিক, সেটা তো বুঝলাম। তবে সবকিছুই উপরওয়ালার ওপর ছেড়ে দিলে চলবে বন্ধু? দেখ, ঘরের বাইরে বেরোতে না পারায় বাইরের কোনো খবরই পাই না। চারদিকে কি ঘটছে সে সব একমাত্র এই বোকা বাক্সটার ওপর ভরসা করি জানতে হচ্ছে। তাও দেখ, পজিটিভ খবরের চেয়ে ওই নেগেটিভ খবরেই সব চ্যানেলগুলো ভরে থাকে। তাই সবসময় টিভিটা চালাতে মনও চায় না। তো দেখ, ওটা যত পারবি কম দেখবি, কিন্তু এই খেলা তো দেখতে পারিস। আজকাল খেলার কত রকম সব চ্যানেল বেরিয়েছে, যে কোনো একটা দেখলেই পারিস। হ্যাঁ, ওই টেনিসটা হলে কিন্তু আমি দেখি। হ্যাঁ, এই তো দেখ না, কালকে ফুটবল লিগের একটা খেলা দেখলাম। আচ্ছা, তবে জানিস আমার আগের দিনের খেলা আজ আর দেখাই যায় না। এখন সবাই কি বলে, ওই স্ট্র্যাটেজির খেলা, বুঝলি? তবুও বলতে না, খারাপও লাগে না। এই তো সেদিন বুঝলি ওই পুরুলিয়ার ওই স্বপ্না বর্মনের সোনা জয়ের খবরটা টিভিতে দেখে কেন জানি না আমার মনটা না আমার ভীষণ গর্বে ভরে গেল। এই তো কিছু কিছু ভালো ঘটনা এখনো ঘটছে, আর এই ঘটছে বলেই আমাদের বেঁচে থাকার ইচ্ছেটা এখনো বেঁচে আছে, কি বল? তবে কিন্তু বিলাস, আমাদের আরো সচেতন থাকতে হবে। এখন চারিদিকে যেমন ওই চিটিংবাজির একটা হিড়িক চলছে না, তাতে ভয় হয় আমাদের ওপরে কোপ পড়বে না তো? যা বলেছি সমর। এই তো গেল সপ্তাহে বুঝলি ওই আমাদের বাড়ির পাশের বাড়ির ওই সেনগুপ্তর ব্যাংক অ্যাকাউন্ট থেকে কে বা কারা 1.5 লাখ টাকা বাগিয়ে নিয়েছে। আর এইসব কি বলছে বদিকে? বলি দেশের হলোটা কি? ব্যাংকে টাকা রাখা আজ নিরাপদ নয়। চা খাওয়া হয়ে গেছে বাবু? হ্যাঁ, হয়ে গেছে, এগুলো নিয়ে যা। বাবু, তোমার বন্ধুকে বলো আজকে এখানে খেয়ে যেতে। আমি তো বন্ধু শুনেই ভাত চাপিয়ে দিয়েছি, আর তরকারি মাছ তো আছেই। তবে এই দেখ, তরলাকে কিন্তু কিচ্ছু বলতে হয় না। অমর, তুই এক কাজ কর, তুই আজ আমার বাড়িতে খেয়েই যা। অনেকদিন বুঝলি দুজনে একসঙ্গে খাইনি। কলেজ জীবনের সেই দিনগুলোর কথা তোর মনে পড়ে? যা 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 তরলা, রান্নাটা শেষ করে আমাদের ডাকবি, কেমন? এই হয়ে গেল বাবু, আমি যাই তাহলে। কিরে অমর, চুপ করে গেলি যে? তুই তো কিছু বলারই সুযোগ দিলি না, নিজেরাই সব। মানে তোর কি ব্যাপারটা মনে ধরেনি? মনে ধরবে না কেন? তোর সঙ্গে খাবো, এটা তো আমার পরম সৌভাগ্য রে।
কলেজের ক্যান্টিনে তোকে জগ দিয়ে কি কম খেয়েছি। ভালোই হলো, আজকে না আমার এই রান্নার মেয়েটা আবার আসবে না বলে গেছে। বাড়ি গিয়ে ওই ভাতে ভাত সেদ্ধ সেদ্ধ খাওয়ার থেকে এ তো অনেক গুণ ভালো রে বিলাস। কার ভাগ্যে কি লেখা আছে কেউ বলতে পারে। এই সবই কিন্তু এই ওপরওয়ালার গেম প্ল্যান, আগে থেকে সব ঠিক করা। তুই আমি খণ্ডাবো কি করে বল? তাই তো, ঠিক বলেছিস। এই রে এই আবার কে, আবার কে ফোন করে? এই যে আননোন নাম্বার দেখছি। ও যা দরকার ফের করবে, ও বউ নিয়ে মাথা ঘামাস নি তো। না না, আমার মেয়ের একটা নতুন ফোন হয়েছে, আজকাল সব নতুন নতুন ফোন বেরোচ্ছে না, এখন বাড়ির পৌঁছনি বলে বোধহয় চিন্তা করছে। বেশ তো এক কাজ কর না, ফোন করে মেয়েকে জানিয়ে দে। সেই ভালো। আর একবার দেখি দেখ। আরে দেখ, আমার ফোনটা আসছে, সেই নাম্বারটা তো। দাঁড়া, বড় বিরক্ত করছে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি কে? হ্যাঁ, ম্যানেজার? হ্যাঁ, কোথায়? ব্রাঞ্চ থেকে? ব্রাঞ্চ? আচ্ছা, হ্যাঁ বউবাজার, হ্যাঁ আমার অ্যাকাউন্ট আছে বউবাজার ব্রাঞ্চে। হ্যাঁ, কি ব্যাপার? গন্ডগোল? অ্যাকাউন্টে গন্ডগোল হয়েছে? সে কি? তবে তো কি ব্যাপারে অমর? দাঁড়া, হ্যাঁ দাঁড়ান বলছি, ধরুন। আচ্ছা, আমার কোনো ক্ষতি টতি হয়ে যাবে না তো? হ্যাঁ, হবে না? বেশ, কিন্তু আমি পরশুই তো ব্রাঞ্চে গেছিলুম, তো আপনারা তো এ ব্যাপারে কিছুই বলেননি। হ্যাঁ, ও আজকে ধরা পড়েছে। আচ্ছা, হ্যাঁ ধরুন বলছি। কি হলো অমন করে ফোনটা চেপে তুললি কেন? ওকে বলেছিলাম না বিলাস, আমাদের আরো সাবধানে থাকতে হবে, এটা সেই রকমই একটা ট্র্যাপ। মানে? বলছি না। হ্যাঁ লিখুন, 2395। হ্যাঁ, হচ্ছে না? ভুল হচ্ছে। হ্যাঁ, তবে একটু ভুল আমারই বোধহয় ভুল হয়েছে। লিখুন 2935। হ্যাঁ, এটা হচ্ছে না? ভুল? হ্যাঁ, ওটাই হবে শালা। এবার সামলা, চোরের ওপর পাটপাড়ি করতে গেছে না, এবার মজা দেখ। আরে অমর, কি ব্যাপার বলতো? আরে এটাই তো এখন দেশের প্রধান ঠকবাজি রে, চিটিংবাজির নয়া খেল। এরকম ফোন যদি ব্যাংকের নাম করে কেউ করে না, সোজা কেটে দিবি, পাত্তাই দিবি না। পারলে ব্যাংকে গিয়ে নিজে ব্যাপারটা জেনে তারপর আসবি। ব্যাপারটা জানি বলেই তো ব্যাটাদের সাথে একটু মস্করা করলুম। ওরা বুঝে গেছে এখানে পাতলে ইলিশ না পড়ুক, কাতলাও ধরা পড়বে না। ও নমর, তোকে একটা কথা জানাই। হ্যাঁ, পরশু দুপুরে বুঝলি, আমার কাছেও একটা এই ধরনের ফোন আসে। তারপর আমার কাছ থেকে বুঝলি ওই ডেবিট কার্ডের না পিন জানতে চায়। আচ্ছা, আরে আমি তো বলে দিয়েছি। সে কি রে? আরে আমার কিছু হবে না। হবে না মানে? তবে তো কম সেরে ফেলেছিস। মানে করে ফেলেছিস, সব হয়েছে, ভালোই করেছিস। দেখ তো ব্যাংকের খাতায় কিছু পড়ে আছে কিনা। ও মা, তবে তো এক্ষুনি আমার ব্যাংকে ফোন করতে হয় রে। অবশ্যই। ভাই ফোনটা উপাসে আছে দে না। হ্যালো, কে? সরকার বাবু, আমি বিলাস বিহারী দত্ত বলছি। হ্যাঁ, চিনতে পারছেন? পাতুরিয়া ঘাটা। হ্যাঁ, মানে বলছিলাম কি যে আমার অ্যাকাউন্টের ব্যালেন্সটা যদি কাইন্ডলি বলেন। মানে ও দাঁড়ান বলছি। তরলা কোথায় যে যায়? অমর ভাই, ওদের থেকে আমি লাল ডায়েরিটা দিবি? থ্যাংকস। হ্যাঁ সরকার বাবু, এই নিন, অ্যাকাউন্ট নাম্বারটা হলো 409256008989। হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি বলছি কি স্যার, এই গত দুদিনে কোনো ট্রানজ্যাকশন হয়েছে? কি বললেন? হয়নি? বাঁচা গেল, ধন্যবাদ। হ্যাঁ, রাখছি। হ্যাঁ, কোনো ট্রানজাকশন হয়নি রে। হয়নি, হতেই পারে না। সে কি? হতেই পারে না, ওরা তো কাঁচা খেলোয়াড় নয় রে। হয় তুই নাম্বারটা বলতে ভুল করেছিস, নয়তো ওরা শুনতে ভুল করেছে। কিন্তু যাকে
তোর যখন হয়নি তুই বেঁচে গেছিস, বড় জোর বেঁচে গেছিস, তোকে ওপরওয়ালাই বাঁচিয়েছি। আরে কালকে বুঝলি চোখে তো চশমাটাই আমার ছিল না, কি পড়তে কি বলে ফেলেছি। আমার তো চাই ওসব মনেই থাকে। ভালোই হয়েছে, ভালোই হয়েছে, না থাকলেই ভালো, বেঁচে গেছিস। কি হলো বাবু, ডাকলে কেন? কেন ডেকেছি? ওমা, কই মনে নেই তো। এই হলো তোমার দোষ, আজকাল বড় ভুলে যাও সব কিছু। ওই ভুলের জন্যই বড় বাঁচা বেঁচে গেছি যে তরলা, নইলে আজ না আমি একদম ভিকিরি হয়ে যেত। ও মা, ভর দুপুরে কি সব আবোল তাবোল বলতে লেগেছো, কও দেখি। আবোল তাবোল নয় তরলা, একদম সত্যি কথা। শোন তরলা, তোকে কিন্তু আমি সাবধান করে দিচ্ছি, কখনো কাউকে তোর ব্যাংকের কোনো খবর দিবি না, বুঝেছিস? ব্যাংক থেকে ফোন করলেও না, যদি ফোন করে তো ব্যাংকে নিজে গিয়ে সব জেনে তবে দিবি, নইলে ওই চিটিংবাজের খপ্পরে পড়ে না তুই সব খোয়াবি, বুঝলি? ও বাবা, এসব কি শোনালে গো বাবু? ও আমার তো ব্যাংকে যা টাকা আছে সবই তো তোমারই দেয়া, ওসব আমি খুব একটা হাত দিইনি গো। আমরা তো গরিব মানুষ গো বাবু, আমাদের আবার কে ঠকাবে? আরে গরিবদের ঠকানোই তো সব থেকে সহজ। তোমাকে বাবু যা বললে না, তুমি একদম অক্ষরে অক্ষরে পালন করবে। এই ব্যাংকের কথা, তোমার যে টাকা আছে কাউকে জানাবে না, হ্যাঁ? আর টাকার লোভ দেখালেও নয়, জানবে ব্যাংক থেকে কখনো এমন ফোন আসে না। এরকমের ফোন এসব চিটিংবাজিরাই করে, বুঝলে? আর এরকম ফোন যদি আসে সাথে সাথে বাবুকে জানাবে, বুঝলে? সে তো অবশ্যই, আমি তো চাই লেখাপড়া জানি নে, ও বাবুই সব লিখে দেয়, আমি তো টিপ দিয়ে টাকা তুলি। যাকে বিলাস, আজকে আমার ফোনটা এলেও এই সজাগ ছিলুম বলে বিরাট ক্ষতির হাত থেকে বেঁচে গেলুম। আর তরলা শোনো, আজ যা শুনলে তাই তুমি তোমার বাড়িতে পাড়ায় গিয়ে পারলে সকলকে সজাগ করে দিও, কিন্তু যাতে এভাবে তাদের ফোনেও এই চিটিংবাজের দলেরা ফাঁদ পেতে ক্ষতি করতে না পারে। একদম ঠিক বলেছিস সমর, ঠিক বলেছিস। আরে এভাবে যদি নিজেদের অভিজ্ঞতা শেয়ার করা যায় না, তবে হয়তো সমাজটা বুঝলি ক্ষতির হাত থেকে বাঁচতে পারে। একদম, অবশ্যই যদি মানুষের লোভের কাছে বুদ্ধিটা হেরে না যায়। সেটা ঠিক, সেটা ঠিক। যাক, ভালোই হলো, এই খবরটা আজই আমার স্বামীকে বলবো, সে যাতে আরো অনেকে বলে দেয়। আচ্ছা নাও, এবার দুজনে চলো তো, রান্না শেষ হয়ে গেছে, খেতে খেতে আরো গল্প করো। এসো, ভাত বাচ্চি। হ্যাঁ চল চল, তুই এগো। অমর আয় আয়, আমাদের এই খাবার টেবিলে বসেই কথা হবে। চল চল চল। কতক্ষণ রান্না করেছে, কি খাওয়া দাওয়া! আরে বাবা, আরে বাড়িতে তো যা জুটতো, একদম জব্বর খাওয়া দাওয়া। সত্যি কত রান্না করেছে বলতে? খাওয়া দাওয়া। পোস্তটা কেমন হয়েছে বল? আলু পোস্তটা দারুণ হয়েছে, কি দারুণ! একেবারে সরমার মতো। সত্যি বৌঠানের হাতের রান্না বড় ভালো ছিল রে। সেবার তোর ওই 50 বছরের জন্মদিনে চিংড়ির বাটি চচ্চড়ি আর পায়েসটা আজও মুখে লেগে রয়েছে। সরমার মৃত্যুটা না মাঝে মাঝে বড় বেশি মনে পড়ে যায় রে বিলাস। ওই সময় সরমার চলে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছি না। ঠিক, তবে কি করবি বল, সবই ভাগ্য। না হলে আমাকেই বা কেন এভাবে একাকী এই বাড়িটাকে আগলে রাখার জন্য বেঁচে থাকতে হচ্ছে বল? সবকিছু থেকেও তো আজ আমি নিঃস্ব। তবে বুঝলি অমর, আমি একটা জিনিস ঠিক করে রেখেছি, ভালোই হলো, আজ তোকে বলে যাব। তরলা, একটু মাছের ঝোল দেবে? ও মা, দেবো না কেন? ধরো ধরো, দাও ধরো। বুঝলি অমর, যা দিনকাল পড়েছে, মরে গেলে এখন আমাদের মতোই নিঃসঙ্গ মানুষদের না পচে গলে যাবার ভয়টা বড় বেশি করে দেখা দিচ্ছে রে। হ্যাঁ, তাই তো ভয় হয় মরার পর বডিটা পচে যাবে না তো। সংস্কারটা যেন ঠিক মতো হয় বাবা,
সেই ব্যাপারেই তো বড় চিন্তা হয় রে, নইলে ওপরে গিয়ে কৈফিয়তের ঠেলায় না। আচ্ছা আচ্ছা, তোর কি ফের ঘুরে আসার ইচ্ছা আছে পৃথিবীতে? ইচ্ছে যে হয় না তা নয়, তবে বলি কি, দেখ দেখ দেখ, এখানে মানুষ সুস্থভাবে বেঁচে আছে, এটাই কিন্তু আশ্চর্যের বিষয়। এত ভেজালের রাজত্বে মানুষ যে কিভাবে বেঁচে আছে এটাই কিন্তু এখন গবেষণার বিষয় হয়ে উঠছে আস্তে আস্তে। আমার তো আর ফিরে টিরে আসার ইচ্ছে নেই। আরে বাবা, সেই আতঙ্কে বুঝলি আমি কিন্তু একটা প্ল্যান মনে মনে ছকে রেখেছি অমর। প্ল্যান? কি প্ল্যান বল বল। এই তরলার কাছে বুঝলি একটা ফ্ল্যাটের চাবি রাখা আছে। আচ্ছা, যদি রাতের বেলায় বা তরলার অজান্তে ওই শেষের ঘন্টা আমার বেজে যায়, সেই আশঙ্কায় বুঝলি একটা ওই ফর্সা গোলাপি টাকা আমি রোজ রাতে বালিশের নিচে রেখে দিই। আচ্ছা, কি জানি বাবা, পরের দিন যদি ঘুম না ভাঙে, আমার বিশ্বাস বুঝলি ওই টাকাতেই আমার শর্টকাটটা হয়ে যাবে। মানে ওই ঘাট খরচা ছাড়া ওই ঘাটে চা বিস্কুট বেলানো পর্যন্ত মানে সব সম্ভব হবে। তবে অবশ্যই যদি টাকার দাম আজকের থেকে ফের কমে না যায়। তো প্ল্যানটা কিন্তু মন্দ নয়, তবে যারা তোকে উদ্ধার করবে তারা সেটা জানতে পারলে তবে তো তোর ইচ্ছে পূরণ হবে। ওরে বাবা, সেই ব্যবস্থাটাও আমি পাকা করে রেখেছি। হ্যাঁ হ্যাঁ, চল চল, তোকে দেখাই, ও ঘরে আয়। চল চল, দেখি দেখি। আয়, এখানে বস, আমি আসছি। এই যে বোর্ডটা দেখছিস, হ্যাঁ, এটাতে আমি ইম্পর্টেন্ট কিছু ফোন নাম্বার লিখে রেখেছি। আচ্ছা, আর এই তরলার কাছে একটা বাক্সে কিছু কাগজের দরকারি তথ্য লিখে রেখেছি, যাতে প্রয়োজনে পরে সেই কাগজ থেকে তথ্য নিয়ে আমার ওই রেখে যাওয়া সম্পত্তির একটা হদিশ পাওয়া যায়, সেগুলো সদ্ব্যবহার করা যায়, বুঝেছিস? বাহ, দারুণ আইডিয়া তো। আমাকেও তাহলে এরকম একটা ব্যবস্থা করে যেতে হয়। কি জানি, আমার আবার বয়স বাড়ছে তো, আমার অবর্তমানে ওই ফ্ল্যাটটার যে কি হবে, মেয়েটা আবার সবকিছু জানতে পারবে কিনা, নয়তো সবকিছু হরিল্লুট হয়ে যাবে তো। আরে তরলা, পান দিলি না? যাকে বিলাস, আজকে তোর কাছে এসে এই জীবনের অনেকটাই জীবনটাকে বেশ জানা গেল, ঋদ্ধ করা গেল। এটা বিশ্বাস করতে দ্বিধা নেই যে মানুষের মধ্যেই ভগবান বিরাজ করে। তুই আজকে যে টিপসটা দিলি না, সেটা ভবিষ্যতে আমার ভীষণ কাজে লাগবে। এই নাও, ধরো পান ধরো। দে দে দে। আপনি পান খান তো? খাই না, তবে মাঝে মধ্যে খেলে খারাপ লাগে না। তবে নিন নিন বাবু, নিন, ধরো। দাও দাও। তবে উঠি রে বিলাস। হ্যাঁ, পারলে এরকম মাঝে মধ্যে চলে আসিস, বুঝলি? আমি তো তেমন করে বেরোতে পারি না, হাঁটুটা বড্ড ভোগায়। অনেকদিন পর বেশ জমিয়ে আড্ডা দেয়া গেল তোর সাথে, বেশ শুনে আড্ডা কি বলিস রে? আরে জীবনকে নিরাপত্তা দেবার বিষয়ে তো কিছু জানা গেল, লাভই হলো। বল। অবশ্যই অবশ্যই। তাহলে আজকে উঠি, অনেক বেলা হলো, বাড়ি যাই। কে আবার মেয়েটা হয়তো চিন্তা করছে। তুই কিন্তু শরীরের দিকে খেয়াল রাখিস, হ্যাঁ, ভালো থাকিস। হ্যাঁ, তুইও ভালো থাকিস। আর শোন, তুই বাড়ি পৌঁছি আমাকে একটা ফোন করে দিস। হ্যাঁ, আচ্ছা তরলা, ভালো থেকো। হ্যাঁ, বাবুর দিকে খেয়াল রাখবে। আমি আসি। আচ্ছা, সাবধানে থাকিস। তরলা, এই দরজাটা বন্ধ করে এই বোর্ডটাকে শোকেসের উপর রেখে দে। আমি মরে গেলে এটা কাজে লাগবে। এতে কি লেখা আছে গো বাবু? আমার ভবিষ্যৎ। আর শোন, তোর কাছে ওই কাঠের বাক্সটা আছে তো, ওটা যত্ন করে রাখিস। আমি মরে গেলে ওটা তুই একদম হাতছাড়া করবি না, ওটা তোর সম্পত্তি। ওতে কি আছে গো বাবু? কি আছে? ওতে তোর ভবিষ্যৎ আছে। বাস্কটা আমি সাবধানে আমার আলমারিতে রেখে দিয়েছি, কেউ জানে না। কাউকে জানাবি না, বুঝলি? কাউকে জানাবি না। তোর যাকে বিশ্বস্ত মনে হবে শুধু তাকে দেখাবি। ও বাক্সটা তোর, বুঝলি? তা বাবু, আজ হঠাৎ ওই বাস্কটা সম্বন্ধে বলছো কেন? বুঝলি, সকাল থেকে বুকের বাঁ দিকটাতে হালকা চাপ বোধ হচ্ছে। জানি না আমার ভবিষ্যৎটা কি, তাই তোর ভবিষ্যৎটা পাকা করে দিয়ে যেতে চাই। তোর কাছে যে আমি চিরদিন ঋণী থাকবো রে তরলা। তুই না থাকলে আমি কি এভাবে বেঁচে থাকতে পারতুম রে?
টিভিটা চালিয়ে দে তো তরলা, কি হচ্ছে একটু শুনি। হ্যাঁ দিচ্ছি গো বাবু, এনাও এনাও চালিয়ে দিয়েছি। আমায় কেন রাখি ধরে চোখের জলের বাঁধন দিয়ে বাঁধিস আর মায়া বলো। আমার যাবার এ কি বাবু, তুমি কাঁদছো? আজ আমাকে কাঁদতে দে তরলা, কাঁদতে দে। আজ আমি কাঁদতে চাই। তুই ভালো থাকিস তরলা, তুই সুখে থাকিস। বাবু অনেক বেলা হলো, এবার শুয়ে পড়ো। শোবো রে তরলা, শোবো। আজ আমার গান শুনতে বড় ভালো লাগছে রে, একটু শুনি। গান শুনতে শুনতে আমি ঠিক ঘুমিয়ে পড়বো। তবে তাই শোনো বাবু, গান শোনো, আমি বরং বাসনগুলো মেজে রাখি গে। চোখের জলের বাঁধন দিয়ে বাঁধিস আর মায়ার ডোরে আমার যাবার সময় হলো। নমস্কার।